হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমরা সমাধান করব ক্যামব্রিজ 19 এর রিডিং টেস্ট 4 এর রিডিং প্যাসেজ 1। তো এটা যেহেতু প্যাসেজ 1 একটু সহজ হবে এবং সময়ও কম নিবে। তো এটাতে যেহেতু আমাদের এবিসিডি নাই, তো আমরা 1 2 লিখে নিছি আর আমাদের মোট প্যারাগ্রাফ আছে 6 7, তারপর আমাদের আছে 8 আর 9, মোট 9টা প্যারাগ্রাফ। আর আমরা যদি প্রশ্ন দেখি, আমাদের কোয়েশ্চেন 1 থেকে 6 আমাদের ট্রু ফলস নট গিভেন, আর বাকি যে প্রশ্নগুলো আছে 7 থেকে 13 সবগুলা আমাদের ফিল ইন দ্য গ্যাপস। তো এখানে যদি আমরা কিওয়ার্ড ধরার চেষ্টা করি, এখানে বলতেছে যে 40 ইয়ার্স এগো, তার মানে 40 বছর, দেয়ার ওয়ার ফিউয়ার বাটারফ্লাইস ইন ব্রিটেন দ্যান অ্যাট প্রেজেন্ট। যে বর্তমানের চাইতে তখন মানে ব্রিটেনে তখন কি কম ছিল আর কি প্রজাপতি। তো এখানে 40 ইয়ার্সটা আমরা একটা কিওয়ার্ড ধরতেছি। আর ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে একটা নাম দেওয়া আছে যে বাটারফ্লাইস ইন দ্য ইউকের কি কি প্রজাপতি আছে, দ্য স্মল ব্লু। তো এই স্মল ব্লু নামটা যখন আসবে তখন আমরা ফিল ইন দ্য গ্যাপসে আসবো। তো আমরা প্রথম যেই প্যারাগ্রাফটা আছে সেটা পড়া শুরু করি। এখানে বলতেছে যে অ্যাকর্ডিং টু কনজারভেশনালিস্ট মানে যারা সংরক্ষণ করে আর কি, তাদের মতে পপুলেশনস অফ অ্যারাউন্ড 2/3 অফ বাটারফ্লাই স্পিসিস, প্রজাপতির যে প্রজাতি আছে তার মধ্যে 2/3 কি হয়ে গেছে, হ্যাভ ডিক্লাইন্ড ইন ব্রিটেন ওভার দ্য পাস্ট 40 ইয়ার্স। এই যে 40 বছরের কথা এখানে আসছে, যে গত 40 বছরে কি যে ব্রিটেনের যে প্রজাপতির যে সংখ্যাটা আছে সেটা কমে গেছে। তারপর বলতেছে ইন দিস ট্রেন্ড কন্টিনিউস, যেভাবে যদি চলতে থাকে, ইট মাইট হ্যাভ আনপ্রেডিক্টেবল নক অন ইফেক্টস ফর আদার স্পিসিস ইন দ্য ইকোসিস্টেম। তাহলে কী হবে, যে বাস্তুসংস্থানে অন্য যেই প্রাণী আছে তাদের উপর আসলে এরকম প্রভাব পড়তে পারে। বলতেছে বাটারফ্লাই এগস, প্রজাপতির যে ডিম আছে, ডেভেলপ ইনটু ক্যাটারপিলার্স অ্যান্ড দিস ইনসেক্টস হুইচ আর দ্য সেকেন্ড স্টেজ ইন এ নিউ বাটারফ্লাই লাইফ সাইকেল। যে ডিম যে থাকে সেটা কি হয়, যে ক্যাটারপিলারে পরিণত হয়, তারপর এই যে পোকামাকড় বা আছে সেটা কি এইটার প্রজাপতির যে জীবনচক্র সেটার দ্বিতীয় ধাপে থাকে। কনজিউম বেস্ট কোয়ান্টিটিস অফ প্ল্যান্ট ম্যাটেরিয়াল, তো ওরা কি প্রচুর উদ্ভিদ খায়, মানে গাছের পাতা আর কি। অ্যান্ড ইন্টার্ন একটা স্প্রে ফর, তো এর ফলে ওরা কিসের শিকার হয়, সেটা কি বার্ডস অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাটস, পাখি বাদুড়, এবং আদার স্মল ম্যামালস, আরও যে ছোট স্তন্যপায়ী প্রাণী আছে তাদের আর কি এরকম বলতেছে। সো অনলি বাই আর্মিং দ্যামসেলফ উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াই, এখানে আমার মনে হয় যে না বলেছি কিনা, আচ্ছা সেটা যাই হোক। তো তারপর বলতেছে উইথ আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াই বাটারফ্লাই নাম্বারস আর ডাউন, যে আসলে কেন এটা এই যে প্রজাপতির সংখ্যা কমে যাচ্ছে, ক্যান কনজারভেশনালিস্ট হোপ টু হল্ট অর রিভার্স দ্য ডিক্লাইন, যে কীভাবে আসলে এটার কি এটা যে কমে যাচ্ছে সেটাকে কিভাবে আসলে কমানো যায় আর কি, থামানো যায় এরকম। তো এখানে আমরা একটা জিনিস দেখলাম, এখানে আমরা স্মল ব্লু যে প্রজাপতি আছে সেটার নাম পাইনি। তো আমাদের একমাত্র আমরা এখানে এটা দেখবো আর কি, যে ট্রু ফলস দেখবো। তো এখানে বলতেছে যে 40 ইয়ার্স এগো, 40 বছর আগে, দেয়ার ওয়ার ফিউয়ার বাটারফ্লাইস ইন ব্রিটেন দ্যান এট প্রেজেন্ট, বর্তমানের চাইতে তখন কি কম প্রজাপতি ছিল। তো আমরা যদি এখানে দেখি, প্রশ্নটা একটু ঘুরাইছে পাচাইছে ভালোই। তো এখানে যেটা বলতেছে যে পপুলেশনস অফ অ্যারাউন্ড 2/3 অফ বাটারফ্লাই স্পিসিস, যেই প্রজাপতির 2/3 কি হয়েছে জনসংখ্যা, হ্যাভ ডিক্লাইন ইন ব্রিটেন ওভার দ্য পাস্ট 40 ইয়ার্স, যে গত 40 বছর ধরে সংখ্যাটা কি কমে আসতেছে। তার মানে কি, তো আগে সংখ্যাটা কি ছিল, বেশি ছিল আর কি। আর এখানে বলতেছে যে বর্তমানের চাইতে আগে সংখ্যা কম ছিল, কিন্তু আমরা দেখতেছি যে বর্তমানে ধীরে ধীরে সংখ্যাটা কমে যাচ্ছে আর কি, ডিক্লাইন করতেছে। তার মানে প্রশ্নটা অনেক ঘুরাইছে পেঁচাইছে, তার মানে কি এটা আমাদের হবে যে ফলস, যে বর্তমানে সংখ্যাটা কি কমে গেছে, আগে বেশি ছিল আর কি। তাই এটা আমাদের এখানে লিখবো আমরা ফলস। তারপরটা যদি আসি, ক্যাটারপিলার্স আর ইটেন বাই আ নাম্বার অফ ডিফারেন্ট প্রিডেটরস, যে ক্যাটারপিলার্স কি বিভিন্ন, যে প্রিডেটর মানে শিকারী আর কি, যে বিভিন্ন ধরনের শিকারীরা ক্যাটারপিলার খায়, সেটা বলতেছে। ওদের কথা সেন্টেন্স কেস অথবা সেটা ঘুরাবেই আর কি, সহজ রাখবে না। তো আমাদের এখানে ক্যাটারপিলারের যে কথা ছিল, ক্যাটারপিলারের কথা এখানে বলা আছে, হ্যাঁ এখানে বলা আছে।
তো এটা বলতেছে যে এদেরকে ক্যাটারপিলার হচ্ছে প্রে হিসেবে ব্যবহার হয়, মানে শিকার, প্রে শব্দ তো শিকার। তো ওদেরকে কারা শিকার করে? সে হচ্ছে বার্ডস, ব্যাটস, হচ্ছে অন্য যে ছোট ছোট প্রাণী আছে, এই আরও যে ছোট প্রাণী আছে তারা হচ্ছে এই ক্যাটারপিলারকে হচ্ছে শিকার করে। তো তাহলে এখানে আমাদের যেটা বলতেছে, যে প্রশ্নতে বলতেছে যে আমাদের হচ্ছে যে এখানে বলতেছে যে ক্যাটারপিলার্স আর ইটেন বাই নাম্বার অফ ডিফারেন্ট প্রেডেটরস, মানে বিভিন্ন শিকারই হচ্ছে কি ক্যাটারপিলার খায়। তো ওদের কথা হচ্ছে ঘুরায় পেঁচায় লিখে দেবে। তো প্রিডেটরগুলা কারা? প্রিডেটর হচ্ছে যে বার্ডস, ব্যাট এবং অন্য যে স্মল ম্যামালস আছে তারা। তো ওরা হচ্ছে কি করে? এই ক্যাটারপিলারকে শিকার করে আর কি। তাই এটা হচ্ছে আমাদেরকে হবে ট্রু। একটু ভালোই পেঁচাইছে ট্রু ফলসগুলা। তো 3 নাম্বারটা দেখি এখানে আছে কিনা। 3 নাম্বারে একটা শব্দ দিয়ে দিছি যে ফেনোলজি। তো এটার দুই পাশে হচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়ে দিছে। তো আমরা এইটা হচ্ছে কি 1 নাম্বারে পাইনি। তাহলে 1 থেকে উত্তর আসছে 1 আর 2। তো আমরা হচ্ছে এবার চলে যাব 2 নাম্বার প্যারাগ্রাফে। তো এখানে যেটা বলতেছে যে বাটারফ্লাইস প্রেফার আউটডোর কন্ডিশনস টু বি জাস্ট রাইট। তো ওরা হচ্ছে যে এরকম অবস্থা চায় যেটা কি একদম ঠিকঠাক হবে আর কি। হুইচ মিনস নেইদার টু হট অর নট টু কোল্ড, মানে নাতিশীতোষ্ণ হবে আর কি, যে বেশি ঠান্ডাও না তারপর হচ্ছে যে বেশি গরমও না। তো আন্ডার দ্য কন্ডিশনস অফ ক্লাইমেট চেঞ্জ, তো এরকম যে পরিবেশ পরিবর্তনের যে অবস্থা, দ্য টেম্পারেচার অ্যাট এনি গিভেন টাইম ইন সামার ইজ জেনারেলি গেটিং ওয়ার্মার, যে গরমে কি হয় যে তাপমাত্রা একটু বেশি থাকে। লিভিং বাটারফ্লাইস উইথ দ্য চ্যালেঞ্জ অফ হাউ টু ডিল উইথ দিস, তখন হচ্ছে কি প্রজাপতিদের হচ্ছে একটা চ্যালেঞ্জ থাকে আর কি, যে কীভাবে এটার সাথে মানিয়ে নিবে। ওয়ান অফ দ্য মেইন ওয়েস, যে একটা কারণ কি, যে হুইচ স্পিসিস আর এনশিওরিং কন্ডিশন সুট দ্যাম, যে বিভিন্ন মানে এই প্রাণীরা হচ্ছে কি তারা এটা দেখে যে হচ্ছে কোন অবস্থাটা অথবা পরিবেশটা তাদেরকে মানাবে। ইজ বাই চেঞ্জিং দ্য টাইম অফ ইয়ার, তো ওরা হচ্ছে তখন হচ্ছে সময়টা দেখে অ্যাট হুইচ দে আর অ্যাক্টিভ অ্যান্ড রিপ্রোডিউস। তো ওরা হচ্ছে বছরের সেই সময়টা দেখে যে যখন তারা হচ্ছে কি অ্যাক্টিভ থাকে এবং হচ্ছে কি বাচ্চা জন্ম দিতে পারে। তো বিজ্ঞানীরা সায়েন্টিস্ট রেফার টু দ্য টাইমিং অফ সাচ লাইফস্টাইল ইভেন্টস অ্যাজ ফেনোলজি। তো এই যে একটা লাইফ সাইকেল ইভেন্ট আছে ওদের যে জীবনের আর কি, যে কখন তারা অ্যাক্টিভ থাকে, সেইটার নাম হচ্ছে ওরা দিছে ফেনোলজি। সো হোয়েন অ্যান অ্যানিমেল অর প্ল্যান্ট স্টার্টস টু ডু সামথিং আর্লিয়ার ইন দেয়ার, তো বছরে কোনো সময় যখন হচ্ছে তারা কোনো কিছু একটা আগে করা শুরু করে, দেন ইট ইউজুয়ালি ডাজ, মানে যেই সময়টা করে তার চেয়ে আগে, ইট ইজ সেইড টু বি অ্যাডভান্সিং ইটস ফেনোলজি, তখন হচ্ছে এটাকে বলা হয় কি যে তাদের যে ফেনোলজি যে জিনিসটা সেটা আগে আগে করা আর কি। তো ওরা হচ্ছে মানে ওদের জীবনের কোনো একটা কাজ যে আবহাওয়ার সাথে মিলায়ে হচ্ছে করে আর কি। আবহাওয়া যদি আগে ওরকম ভালো আবহাওয়া আগে চলে আসে তখন তারা করে আর কি, সেটাই হচ্ছে আর কি বলতেছে। তো এইটা পড়ার পর আমরা একটা জিনিস দেখলাম যে এখানে আমাদের যে স্মল ব্লু যে বলা আছে সেটা এখানে আসেনি। তো আমাদের হচ্ছে যে এখন কাজ কি এটা দেখা, যে আমাদের এইখানে যে আছে। তো আমাদের 3 নাম্বারে যেটা বলতেছে যে ফেনোলজি ইজ এ টার্ম ইউজ টু ডিসক্রাইব এ ক্রিয়েচার্স অ্যাবিলিটি টু অল্টার দ্য লোকেশন অফ এ লাইফ সাইকেল ইভেন্ট, যে এইটা হচ্ছে এরকম একটা বিষয় যেটা হচ্ছে কি যে এরকম প্রাণীদের হচ্ছে যে একটা সক্ষমতা আছে যে তাদের লাইফ সাইকেল যে ইভেন্ট আছে সেটাকে কি করা, সেটার লোকেশনটা বদল করা। কিন্তু এই প্রশ্নটা একটু ঘুরিন করে করছে, কিন্তু এখানে যদি আমরা দেখি ওরা হচ্ছে ওদের লোকেশন বদলায় না। ওরা কি করে যে ওদের জীবনের ইভেন্টগুলো হচ্ছে ওরা আগে আগে করে ফেলে, যে চেঞ্জিং দ্য টাইম অফ এর ইয়ার হুইচ দে আর অ্যাক্টিভ অ্যান্ড রিপ্রোডিউস। তো ওরা কি করে সেই হিসাবে আবহাওয়ার সাথে মিলায়া হচ্ছে ওরা কি করে কোনো কিছু আগে আগে করে ফেলে, সামথিং আর্লিয়ার ইন দ্য ইয়ার দ্যান ইট ইউজুয়ালি ডাজ। তাই হচ্ছে যে এখানে যে ওদের লোকেশন না বদলায়, এখানে হবে যে অল্টার দ্য লাইফ সাইকেল ইভেন্ট আর কি। তো তাই হচ্ছে যে এটা হচ্ছে আমাদের হবে যে ফলস। এবার আসি 4 নাম্বারটারে, যে বলতেছে যে সাম স্পিসিস অফ বাটারফ্লাই হ্যাভ এ রিডিউস লাইফ স্প্যান ডিউ টু স্প্রিং টেম্পারেচার ইনক্রিজ, যে বসন্তকালে যদি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পায় তখন হচ্ছে কি ওরা আগে আগে মারা যায়। আমাদের এখানে যে স্প্রিং টেম্পারেচার যেটা বলা আছে সেখানে হচ্ছে যে আমাদের 2 নাম্বার প্যারাগ্রাফে হচ্ছে স্প্রিং নিয়ে কিছু বলেনি, তো 2 নাম্বার থেকে একটাই উত্তর আসছে, সেটা হচ্ছে যে আমাদের 3। তো এবার হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে আমাদের 3 নাম্বার প্যারাগ্রাফে।
তো 3 নাম্বার প্যারাগ্রাফে হচ্ছে আমরা দেখব যে আমাদের স্মল ব্লু প্রজাপতি আছে কিনা, তারপর হচ্ছে যে স্প্রিং টেম্পারেচারের কথা ওরা কি বলতেছে। তো এখানে বলতেছে যে দিস অ্যাডভান্টেজেস হ্যাভ বিন অবজার্ভড অলরেডি ইন এ ওয়াইড রেঞ্জ অফ বাটারফ্লাইস, যে এই যে ওরা আগে আগে অনেক কিছু করে ফেলে সেটা অনেক প্রজাপতিতে দেখা গেছে। ইনডিড মোস্ট স্পিসিস আর অ্যাডভান্সিং দেয়ার ফনোলজি টু সাম এক্সটেন্ট, যে সব প্রজাতি কি কিছু না কিছু ক্ষেত্রে এই ফ্যানোলজি জিনিসটা করতেছে। ইন ব্রিটেন, যে ব্রিটেনে অ্যাজ দ্য অ্যাভারেজ স্প্রিং টেম্পারেচার, এই যে স্প্রিং টেম্পারেচারের কথা এখানে আসছে, হ্যাজ ইনক্রিজড বাই রাফলি 0.5 ডিগ্রি সেলসিয়াস ওভার দ্য পাস্ট 20 ইয়ার্স, যে গত 20 বছরে কি যে দেখা গেছে বসন্তকালে তাপমাত্রা প্রায় 0.5 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বেড়ে গেছে। স্পিসিস হ্যাভ অ্যাডভান্সড বাই বিটুইন 3 days অ্যান্ড এ উইক অন অ্যাভারেজ, তো প্রজাতিগুলো কি দেখা গেছে কি গড়পড়তা হচ্ছে 3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে ওরা আগায় গেছে। টু কিপ ইন লাইন উইথ দ্য কোলার টেম্পারেচার, তো এই যে ঠান্ডা আবহাওয়ার সাথে হচ্ছে কি তাল মেলানোর জন্য। তো এখানে একটা আমরা হচ্ছে মনে হচ্ছে যে ট্রু ফলস পাইছি। তারপরে পড়ি, বলতেছে ইজ দিস আ সাইন দ্যাট বাটারফ্লাইস আর ওয়েল ইকুইপড টু কোপ উইথ ক্লাইমেট চেঞ্জ, যে জলবায়ু পরিবর্তনের সাথে কি তাহলে ওরা ভালোভাবে তাল মিলাচ্ছে, এটা কি একটা সাইন কিনা। অ্যান্ড রেডিলি অ্যাডজাস্ট টু নিউ টেম্পারেচার, এবং হচ্ছে নতুন তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করতেছে, যে সেটার জন্য রেডি। or these populations under stress being dragged along unwillingly by unnaturally fast changes, অথবা এটা কি যে এত দ্রুত যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সেটার সাথে কি অনিচ্ছাকৃতভাবে এরকমভাবে চাপের মধ্যে পড়ে ওরা এরকম করতেছে। দ্য আনসার ইজ স্টিল আননোন, যে এটার উত্তরগুলো কি এখনও অজানা। বাট এ নিউ স্টাডি সিকিং টু আনসার দিস কোয়েশ্চেন, কিন্তু নতুন গবেষণা করা হচ্ছে যে এই প্রশ্নগুলোর উত্তর বের করার জন্য। তো আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 4 দেখি, এখানে বলতেছে যে সাম স্পিসিস অফ বাটারফ্লাই হ্যাভ এ রিডিউসড লাইফ স্প্যান ডিউ টু স্প্রিং টেম্পারেচার ইনক্রিজেস, যে বসন্তকালে তাপমাত্রা বৃদ্ধির কারণে কিছু প্রজাপতি কি হচ্ছে মানে একটু আগে মারা যাইতেছে। রিডিউস মানে কি কমা আর কি। তো আমরা যদি এখানে দেখি, হ্যাঁ এখানে স্প্রিং টেম্পারেচার বৃদ্ধি পায় সেটা বলছে, স্পিসিসের কথা বলছে, কিন্তু কিছু প্রজাতি আগে হচ্ছে মারা যায়, মানে লাইফ স্প্যান কমে যায়, এরকম কোনো কিছু আমাদের বলেনি আর কি। তাই হচ্ছে যে আমাদের 4 হচ্ছে যে গিয়ে আমাদের নট গিভেন। এবার আসি আমাদের 5 নাম্বারে। তো 5-এ বলতেছে যে দেয়ার ইজ এ ক্লিয়ার রিজন, যে এখানে কি পরিষ্কার একটা কারণ আছে ফর দ্য অ্যাডাপ্টেশনস দ্যাট বাটারফ্লাইস আর মেকিং টু ক্লাইমেট চেঞ্জ, যে আবহাওয়া পরিবর্তনের ফলে যে ওরা যেই অ্যাডজাস্টমেন্টটা করতেছে অথবা অ্যাডাপ্টেশনটা তাল মিলিয়ে নেওয়াটা, সেটার কি পরিষ্কার কারণ আছে। কিন্তু এখানে যদি আমরা দেখি যে এখানে কয়েকটা প্রশ্ন করছে যে অ্যাডজাস্ট আর অ্যাডাপ্টেড কাইন্ড অফ সেম, যে এই কারণগুলো যে দুইটা প্রশ্ন করছে, কিন্তু পরে বলতেছে যে দ্য আনসার ইজ স্টিল আননোন, উত্তরটা এখনো অজানা যে কেন আসলে ওরা এরকম করতেছে। কিন্তু এখানে বলতেছে যে কারণ কি একদম পরিষ্কার, যে কেন ওরা এরকম করতেছে, তার মানে এটা হচ্ছে কি বিপরীত হয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে কি আমাদের ফলস। লাস্ট লাইন থেকে উত্তর আসছে। তারপর আমাদের 6 বলতেছে দ্য ডাটা ইউজড ইন দ্য স্টাডি ওয়াজ টেকেন ফ্রম দ্য ওয়ার্ক অফ অ্যামেচার বাটারফ্লাই ওয়াচার, তো এখানে আমাদের কোনো ধরনের ডাটা নিয়ে কিছু বলেনি, আর আমাদের ফিল ইন দ্য গ্যাপসের স্মল ব্লু নিয়েও কিছু বলেনি। তো এখানে আমরা শুধু দুইটা আনসার পাইছি, সেটা হচ্ছে 4 and 5। তো এর মধ্যে দিয়ে আমাদের প্যারাগ্রাফ 3 এর কাজ শেষ। আমরা হচ্ছে 4-এ চলে যাব। এবার হচ্ছে আমরা চলে আসি যে প্যারাগ্রাফ 4-এ। তো প্যারাগ্রাফ 4-এ আমরা দেখব যে আমাদের ডাটা বাটারফ্লাই ওয়াচারের কথা কি বলতেছে, তারপর হচ্ছে স্মল ব্লু বাটারফ্লাই। তো প্রথমে যেটা বলতেছে দ্য রিসার্চার্স পুল টুগেদার ডাটা, এই যে ডাটার কথা এখানে আসছে। তো ওরা যেহেতু সিরিয়ালি যায় ফ্রম মিলিয়ন্স অফ রেকর্ডস, তো ওরা যেভাবে তথ্য যে জোগাড় করছে দ্যাট হ্যাড বিন সাবমিটেড বাই বাটারফ্লাই এনথুসিয়াস্ট, মানে প্রজাপতি নিয়ে যাদের আসলে আগ্রহ আছে তাদের থেকে ওরা এরকম এত তথ্য পাইছে। পিপল হু স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, যে মানুষ যারা হচ্ছে তাদের অবসর সময়ে অবজার্ভিং দ্য অ্যাক্টিভিটিস অফ ডিফারেন্ট স্পিসিস, ওরা হচ্ছে এরকম বিভিন্ন প্রজাতি। দিস প্রোভাইডেড ইনফরমেশন অন 130 স্পিসিস অফ বাটারফ্লাইস, তো ওরা হচ্ছে 130টা প্রজাতির হচ্ছে প্রজাপতি নিয়ে যে তথ্য পাওয়া গেছে ইন গ্রেট ব্রিটেন এভরি ইয়ার ফর এ 20-year পিরিয়ড, মানে 20 বছর ধরে সংগ্রহ করা আর কি। পরে বলতেছে দে দেন এস্টিমেটেড দ্য অ্যাবান্ডেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইচ স্পিসিস অ্যাক্রস দ্য টাইম, যে ওরা হচ্ছে এই সময়ের মধ্যে কীরকম ছিল, কোথায় কী পরিমাণ প্রজাপতি আর কি সেটা ওরা দেখছে, অ্যালং উইথ হাউ ফার নর্থ ইন দ্য কান্ট্রি দ্য হ্যাড মুভড, এবং
ওই দেশের উত্তরে কতটুক তারা আসলে গেছে, প্রজাপতির কথা বলতেছে। দ্য ডাটা অলসো, এই তথ্য থেকে ক্রুশালি গুরুত্বপূর্ণ যেটা, অ্যালাউড রিসার্চার্স টু এস্টিমেট সার্টেল চেঞ্জেস। তো এটা দেখে হচ্ছে গবেষকরা এটা বের করতে পারছে যে সূক্ষ্ম যে পরিবর্তনটা, সাটেল মানে সূক্ষ্ম আর কি, যে ইন হোয়াট টাইম অফ দ্য ইয়ার স্পিসিস ওয়াজ চেঞ্জিং ইন্টু অ্যান অ্যাডাল্ট বাটারফ্লাই, যে বছরে কোন সময়টাতে ওরা আসলে বড় হয় আর কি সেটা। এখানেও কি আমরা স্মল ব্লু বাটারফ্লাই পাইনি, এখানে শুধু আমরা একটাই হচ্ছে আমাদের কাজ খোঁজা, যেটা সেটা হচ্ছে যে আমাদের কোশ্চেন নাম্বার 6। তো এখানে যেটা বলতেছে, দ্য ডাটা ইউজড ইন দ্য স্টাডি ওয়াজ টেকেন ফ্রম দ্য ওয়ার্ক অফ অ্যামেচিউর বাটারফ্লাই ওয়াচার। অ্যামেচিউর বলতে বোঝা হচ্ছে অপেশাদার, মানে যারা হচ্ছে কোনো কিছু একটা করে শখের কারণে, সেটার সাথে টাকা পয়সা অথবা তাদের পেশার কোনো ধরনের সম্পর্ক নেই, সেটাকে অ্যামেচিউর বলে আর কি। তো এখানে বলতেছে প্রজাপতি নিয়ে যে তথ্যটা পাওয়া গেছে সেটা কি কারা করছে, অ্যামেচিউর বাটারফ্লাই ওয়াচার, মানে অপেশাদার যারা যারা প্রজাপতি এমনিতেই দেখে। এখানে কিন্তু আমাদের এটাই বলছে যে তথ্যগুলো পাওয়া গেছে মিলিয়নস দ্য ডাটা millions of records that had been submitted by butterfly enthusiasts, people who spend their free time observing the activities of different species. তো যারা হচ্ছে কি প্রজাপতির প্রতি আগ্রহ আছে এবং তারা তাদের ফ্রি সময়ে, অবসর সময়ে তারা প্রজাপতি দেখতো আর কি, তার মানে তারা হচ্ছে অপেশাদার আর কি, অ্যামেচুর, নট প্রফেশনাল। তাই হচ্ছে যে এই অ্যামেচুর শব্দটা অনেক রিডিংয়ে পাবেন, তো এর অর্থটা জেনে রাখা ভালো আর কি। তাই এটা হচ্ছে কি আমাদের ট্রু আর কি, যেখানে কোনো পেশাদার মানুষ থেকে তথ্য নেওয়া হয়নি। তো এটা গেল। এবার হচ্ছে আমরা চলে আসবো আমাদের ফিল ইন দ্য গ্যাপসে। তো এখানে আমরা যেটা কি, যে দ্য স্মল ব্লু লিভস ইন লার্জ, বড় কোনো কিছুতে একটা বাস করে, আর প্রজাপতিটার নাম হচ্ছে দ্য স্মল ব্লু। তো 4 থেকে আমরা একটা উত্তর পাইছি, সেটা হচ্ছে 6। তো এবার আমরা 5-এ চলে যাব। এখানে যেটা বলতেছে যে অ্যানালাইজিং দ্য ট্রেন্ড ইন ইচ ভ্যারিয়েবল, যে সব কিছু দেখার পর যেটা মনে হচ্ছে যে দ্য রিসার্চার ডিসকভার দ্যাট, গবেষকরা যেটা পেলেন যে স্পিসিস উইথ মোর ফ্লেক্সিবল লাইফ সাইকেল, যাদের জীবন বেশি ফ্লেক্সিবল, মোর লাইকলি টু বি এবল টু বেনিফিট ফ্রম অ্যান আর্লিয়ার ইমার্জেন্স ড্রাইভেন বাই ক্লাইমেট চেঞ্জ। তো তারা হচ্ছে কি তত তাড়াতাড়ি হচ্ছে পরিবেশ পরিবর্তনের সাথে তাল মেলাতে পারে। সাম স্পিসিস আর এবল টু গো টু ফ্রম ক্যাটারপিলার টু বাটারফ্লাই টুয়াইস অর মোর পার ইয়ার। তো কিছু কিছু প্রজাপতি কি এক বছরেই হচ্ছে কি যে 2-3 বার ক্যাটারপিলার থেকে প্রজাপতি হতে পারে। সো দ্যাট ইন্ডিভিজুয়াল বাটারফ্লাইস ইউ সি ফ্লাইং ইন দ্য স্প্রিং, আমরা বসন্তকালে যে প্রজাপতিগুলো দেখি উঠতেছে, আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অর গ্রেট গ্র্যান্ড চিলড্রেন অফ দ্য ইন্ডিভিজুয়ালস ইন এ ইয়ার প্রিভিয়াসলি। তো এটা হতে পারে কি যে ওই বছরে হচ্ছে কি আমরা নাতি নাতনি অথবা নাতিপুতি দেখতেছি আর কি প্রজাপতি, সেটা বলতেছে। কিন্তু এই 5টা লাইন আমাদেরকে কষ্ট করে পড়াইছে, কিন্তু এখানে আমাদের কি বলে দ্য স্মল ব্লু নিয়ে কোনো কিছু নাই। তাই হচ্ছে যে আমরা এবার যদি 6-এ চলে যাই, তো 6-এ আমাদের যেটা বলতেছে যে অ্যামং দ্য স্পিসিস, যে প্রজাতিগুলোর মধ্যে, প্রজাতি আর প্রজাপতির মধ্যে পেছ লেগে যাইতেছে। দ্য রিসার্চার্স অবজার্ভ দ্যাট, তো গবেষকরা যেটা খুঁজে পেলেন যে দোজ হুইচ হ্যাভ বিন অ্যাডভান্সিং দেয়ার ফোনোলজি, যারা হচ্ছে এরকম আগে ভাগে সব কিছু করতেছে। দ্য মোস্ট ওভার দ্য 20-year স্টাডি পিরিয়ড, যে 20 বছরের গবেষণায় যেটা দেখা গেছে, হ্যাড দ্য মোস্ট পজিটিভ ট্রেন্ডস ইন অ্যাবান্ডেন্স ডিস্ট্রিবিউশন অ্যান্ড নর্থ ওয়ার্ডস এক্সটেন্ড, যে তাদের সংখ্যাটা বেশি, তারপর হচ্ছে তারা কোন দিকে মুভ করতেছে সেটা অনেক বেশি পজিটিভ ফর দিস স্পিসিস। তো এই প্রজাতিগুলোর মধ্যে একটা প্রজাতির নাম দেওয়া হচ্ছে, তার নাম হচ্ছে যে সাচ এজ, উদাহরণস্বরূপ ব্রিটেনস টাইনিয়েস্ট বাটারফ্লাই, আর এটা হচ্ছে ব্রিটেনের সবচেয়ে ছোট প্রজাপতি, এটার নাম হচ্ছে দ্য ডেইনটি স্মল ব্লু। আমরা এতক্ষণে হচ্ছে স্মল ব্লু পাইছি, তার মানে এখান থেকে আমরা ফিল ইন দ্য গ্যাপস পাবো। হুজ কলোনিজ আর আপ টু 100 স্ট্রং, তোদের কলোনিটা কি হয় প্রায় 100-100-র মতো থাকে আর কি, এরকম মনে প্রজাপতি একসাথে এই টাইপের আর কি। সাম ডেভেলপ ইন্টু বাটারফ্লাইস আর্লি ইন স্প্রিং, কিছু কিছু প্রজাপতি হচ্ছে কি যে স্প্রিংয়ে হচ্ছে কি করে ওরা হয়ে যায় আর কি, প্রজাপতি হয়ে যায়, অ্যালাউইং দেয়ার সামার জেনারেশন টু কম্পিট অ্যানাদার রিপ্রোডাক্টিভ সাইকেল বাই অটাম, এবং কি যে শরৎকাল আসার আগে কি আরেকটা প্রজাতি তৈরি হয়, মানে আরেকটা প্রজাপতি তৈরি হওয়ার প্রসেস চলতে থাকে, আরেক জেনারেশন চলে আসে। সো দ্যাট মোর পপুলেশন গ্রোথ অকার্স, তাহলে কি হয় যে অনেক বেশি জনসংখ্যা বৃদ্ধি পায় আর কি। তো এবার হচ্ছে আমরা যদি দেখি এখানে আমাদের বলতেছে যে এই প্রজাপতিটা কি করে লিভস ইন লার্জ, তারা বিশাল কোনো কিছুতে বসবাস করে।
আর ওদের কাজ হচ্ছে পেঁচানো। তো এখানে যেটা বলতেছে যে প্রজাপতির কলোনিটাকে প্রায় 100-র মতো থাকে এরকম, 100 স্ট্রং। তার মানে 100 তো ছোট সংখ্যা না, তার মানে হচ্ছে ওদের কলোনিটা হচ্ছে কি বড়, মানে ওরা একসাথে হচ্ছে প্রায় 100-র মতো প্রজাপতি থাকে আর কি। তো এখানে তাই আমাদের উত্তরটা হবে কি যে কলোনিস আর কি। তারপর যেটা আছে যে ফার্স্ট অ্যাপিয়ার্স অ্যাট দ্য স্টার্ট অফ, তো সর্বপ্রথম তাদেরকে কখন দেখা যায় আর কি। তারপরে আমরা আসি, তো বলতেছে যে স্ট্রং সাম ডেভেলপ ইন্টু বাটারফ্লাইস আর্লি ইন স্প্রিং, যে সর্বপ্রথম তাদেরকে কি করে স্প্রিংয়ে দেখা যায়, তারপরে হচ্ছে কি সামার, তারপর হচ্ছে আরেকটা আসে কি অটামে। তাহলে কি সর্বপ্রথম আর্লিতে যেটা আসে সেটা হচ্ছে স্প্রিং। তো ওরা কি করে মাঝে মধ্যে আর্লি এবং হচ্ছে স্টার্টকে কাইন্ড অফ সেম সিনোনিম হিসেবে দিয়ে দেয় আর কি, যে আর্লি দিয়ে সকাল আমরা বুঝি, আবার হচ্ছে আগে আগেও বোঝানো হয়। তো এটাই বলতেছে যে সবার প্রথমে শুরুতে ওদের কখন দেখা যায়, সেটা হচ্ছে স্প্রিংয়ের শুরুতে আর কি। তাই এটা হচ্ছে যে আমাদের স্প্রিং। তারপরেরটা আসি, এটা বলতেছে যে কমপ্লিটস মোর দ্যান ওয়ান রিপ্রোডাক্টিভ সাইকেল পার ইয়ার, এটা বলতেছে। তারপর প্রশ্নের ক্ষেত্রে আসতেছে যে দ্য হাই ব্রাউন ফ্রিটেলারি, এই যে একটা আরেকটা যে প্রজাপতি, এই প্রজাপতির নামটা কি আমাদের এখানে নাই। তো 6 থেকে কি আমরা 2টা উত্তর পাইছি, সেটা হচ্ছে যে আমাদের 7 আর হচ্ছে 8। তো এবার আমরা হচ্ছে 7-এ চলে যাব, আর আমরা 7-এ খুঁজবো হচ্ছে এই নামটা আর কি, দ্য হাই ব্রাউন। তো 7-এ আমাদেরকে যেটা বলতেছে যে আদার যে স্পিসিস আছে, অন্য যে প্রজাতিগুলো আছে, হাওয়াবার আর লেস ফ্লেক্সিবল অ্যান্ড রেস্ট্রিক্টেড টু আ সিঙ্গেল রিপ্রোডাক্টিভ সাইকেল পার ইয়ার, যে বছরে কি শুধু একবারই হচ্ছে ওদের জন্ম দেয় আর কি এরকম, এবং ওদের ফ্লেক্সিবিলিটিটা কম। তো ফর দিস স্পিসিস, যে প্রজাতিগুলোর জন্য দেয়ার ওয়াজ নো এভিডেন্স অফ এনি বেনিফিট টু ইমার্জিং আর্লিয়ার, যে ওদের কি যে সুবিধার কোনো আসলে প্রমাণ পাওয়া যায় নাই। ইনডিড, প্রকৃতপক্ষে দেখা গেছে যে ওরিংলি, যদি মানে যে জিনিসটা আসলে চিন্তার ব্যাপার, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, এটা পাওয়া যায় যে দ্য স্পিসিস ইন দিস গ্রুপ দ্যাট স্পেশালাইজ ইন ভেরি স্পেসিফিক হ্যাবিটেট টাইপস, যাদের আলাদা ধরনের আসলে বসবাসের অভ্যাস আছে, অফেন রিলেটেড টু দ্য ক্যাটারপিলার্স প্রিফার্ড ডায়েট, যেটা নির্ভর করে যে ক্যাটারপিলারের খাবার দাবার, অ্যাকচুয়ালি টেন্ডেড টু বি মোস্ট অ্যাট হার্ম ফ্রম অ্যাডভান্সিং টেকনোলজি, যে এইটা যে আগে আগে হয়ে যায় সেটার কারণে কি ওদের কি ক্ষতি হয়, হার্ম। পরে বলতেছে দ্য বিউটিফুল হাই ব্রাউন, এই যে আমাদের হাই ব্রাউন প্রজাপতির নাম এখন আসছে, তার মানে এখান থেকে আমরা ফিল ইন দ্য গ্যাপস পাবো। তো বলতেছে যে অফেন ডিসক্রাইবড অ্যাজ ব্রিটেনস মোস্ট এন্ডেঞ্জার্ড বাটারফ্লাই ইজ ইন দ্য গ্রুপ, তো এটাকে মনে করে যে ব্রিটেনের সবচেয়ে বিপদাপন্ন অবস্থানে আছে আর কি এই প্রজাপতিটা। এখানে দেখি হ্যাজ ওয়ান রিপ্রোডাক্টিভ সাইকেল, হ্যাঁ এখানে দিয়ে দিছে ওয়ান, এই যে এখানে সেসব প্রজাপতির বর্ণনা করতেছে যেটার সিঙ্গেল রিপ্রোডাক্টিভ সাইকেল আছে। আর তারপর বলতেছে ইজ কনসিডার টু বি মোর ড্যাশ দ্যান আদার স্পিসিস, অন্য প্রজাতির চাইতে তারা বেশি কি। এখানে যেটা বলতেছে এটা হচ্ছে কি, যে এই গ্রুপের ক্ষেত্রে এটা সবচাইতে বেশি এন্ডেঞ্জার্ড, ওরা মোরের বদলে এখানে মোজ দিয়ে দিছে। তো এখানে হচ্ছে কি আমাদের এন্ডেঞ্জার্ড, যে ওরা কি বাকি সবার চাইতে হচ্ছে বিপদাপন্ন। তো তাই এখানে হচ্ছে যে এটা আমাদের হবে যে এন্ডেঞ্জার্ড, হাতের লেখা অবস্থা খারাপ, ইসি হয়ে গেছে। এখন আমরা যদি পরেরটাতে আসি, যে ইটস ক্যাটারপিলার্স অকুপাই লিমিটেড রেঞ্জ অফ ড্যাশ, যে এটার ক্যাটারপিলারে হচ্ছে স্বাভাবিক না সরি, কিছু একটা সীমাবদ্ধতা আছে অথবা সীমিত আছে, সেটা আমরা কি দেখি। তো এখানে বলতেছে যে ইট ইজ ফাউন্ড অনলি ইন কপিস্ট উডল্যান্ড, যে এটা হচ্ছে কি ঝোপঝাড় বলি না আমরা, শুধু এরকম ঝোপঝাড়ে পাওয়া যায়, অথবা কি লাইমস্টোন পেভমেন্ট হ্যাবিটেটে পাওয়া যায়। তো এটা যদি দেখি, তো বলতেছে যে এটার ক্যাটারপিলার্স অকুপাই লিমিটেড রেঞ্জ অফ ড্যাশ, তো এটার সীমাবদ্ধতাটা কি। তো ওরা অনেক কি করে যে লিমিটেড অথবা অনলি দিয়ে দেয়, মানে শুধুমাত্র এখানেই আছে এরকম। তো এখানে যেটা বলতেছে যে ওদের যে হ্যাবিটেটটা আছে সেটা শুধু কি 2টা জায়গায় পাওয়া যায়, উডল্যান্ড আর লাইমস্টোনে আর কি, মানে যেখানে ওরা বাস করে। তার মানে এখানে দিচ্ছে যে অনলি ফাউন্ড ইন, আর এখানে দিচ্ছে যে ওদের এই ক্যাটারপিলাররা অল্প কয়েকটা জায়গায় থাকে। তাই এখানে কি সে লিমিটেড দিয়ে 2টা জায়গা বুঝিয়ে দিছে আর কি, যে কোন কোন জায়গায় থাকে। তাই এখানে হবে কি আমাদের হ্যাবিটেটস, যে শুধুমাত্র 2টা জায়গায় থাকে।
এখন এরপরে যেটা আছে বলতেছে দ্য সিলভার স্টার্ড ব্লু। এই সিলভার স্টার্ড ব্লু কি আমাদের এখানে আসতেছে কিনা আমরা দেখি। তো উত্তরটা এখানে আমাদের হচ্ছে হ্যাবিটেটস। তারপর বলতেছে ইট ইজ অলসো আ সিঙ্গেল জেনারেশন বাটারফ্লাই, যে বছরে একটাই জেনারেশন আসে, দ্যাট হ্যাজ অ্যাডভান্সড ইস ফেনোলজি। দিস সাজেস্ট দ্যাট, যে তো এটা দেখে যেটা মনে হচ্ছে যে ক্লাইমেট আসলে কি করে, চেঞ্জ ওয়াইল আন্ডারলি নট দ্য সোল কজ, শুধুমাত্র এইটা একটাই কারণ না, মাইট হ্যাভ প্লেড এ পার্ট ইন দ্য ডাউনফল অফ দিস স্পেসিস, কিন্তু কি এই প্রজাতিটা মানে হচ্ছে কমে যাওয়ার পেছনে এটার একটা হাত আছে। তো আমরা কি 7-এ হচ্ছে আমরা তাহলে এই সিলভার পাইনি, তাই আমাদের 7 থেকেও কি দুইটা উত্তর আসছে, সেটা হচ্ছে যে 9 and 10। এবার আমরা হচ্ছে চলে যাব প্যারাগ্রাফ 8-এ। তো 8 যাক প্যারাগ্রাফ ছোট। তো 8-এ যেটা বলতেছে যে অল ইজ নট লস, যে সবগুলো হারিয়ে যায় না, হাওয়ার যাই হোক, মেনি অফ দ্য ব্রিটেন সিঙ্গেল জেনারেশন স্পিসিস শো দ্য ক্যাপাসিটি। তো কিছু প্রজাতি হচ্ছে কি অনেক প্রজাতি যে ক্যাপাসিটিটা দেখাচ্ছে, যে বিশেষ করে কোথায় কন্টিনেন্টাল ইউরোপে, টু অ্যাড এ সেকেন্ড জেনারেশন ইন ইয়ার্স, যে একই বছরে সিঙ্গেলের বদলে কি দুইটা জেনারেশন আসবে, দ্যাট আর সাফিসিয়েন্টলি ওয়ার্ম, যারা কি এরকম একটু হচ্ছে উষ্ণ থাকে আর কি। দেয়ার ফর, যে যার ফলে কি হয়, অ্যাজ দ্য ক্লাইমেট কন্টিনিউস টু ওয়ার্ম, যে আবহাওয়া যদিও ধীরে ধীরে উষ্ণ হয়ে যাচ্ছে, স্পিসিস লাইক দ্য সিলভার স্টার, এই যে আসছে সিলভার আমাদের, মাইট বি এবল টু সুইচ টু মাল্টিপল জেনারেশন দ্য ইউকে অ্যাজ ওয়েল, যে ইউরোপের সাথে সাথে কি ইউকেতেও কি একই বছরে কয়েকটা জেনারেশন আসতে পারে, অ্যান্ড সো বিগিন টু এক্সট্রাক্ট বেনিফিটস ফ্রম দ্য অ্যাডিশনাল ওয়ার্মথ পটেন্সিয়ালি লিডিং টু পপুলেশন ইনক্রিজ। তো এর ফলে কি যে ওরা কি এখান থেকে বেনিফিট পায়, উপকার পায়, এবং হচ্ছে ওদের জনসংখ্যা হচ্ছে বৃদ্ধি পাবে আর কি। এইটা একটু পেস লাগাই দিছিল আর কি, আমি প্রথম ভাবতেছিলাম যে উত্তর কি ইউকে হবে কিনা। তো এখানে বলতেছে যে ড্যাশ ইজ অলরেডি, সরি প্রশ্ন বাঁকা হয়ে গেছে, ইজ অলরেডি অ্যাবল টু রিপ্রোডিউস টুয়াইস এ ইয়ার ওয়ার্ম এরিয়াজ অফ ড্যাশ, মানে কোথাও ইতিমধ্যে বছরে 2বার হচ্ছে ওরা রিপ্রোডাকশন করতে পারে। এখানে এই যে সেকেন্ড জেনারেশন, তো সেকেন্ড মানে দ্বিতীয়, আর টুয়াইস কি দ্বিতীয়, একই জিনিস আর কি। তো এটা কোথায় করে সেটা হচ্ছে কন্টিনেন্টাল ইউরোপে, আর আমরা কি শুধু একটা শব্দ লিখতে পারবো ইউরোপ। আর পরে ইউকের উদাহরণ দিছে যে কি এখানেও কি হচ্ছে আর কি এরকম, কিন্তু সর্বপ্রথম যেখানে দেখা গেছে আর কি সেটা হচ্ছে কি ইউরোপে আর কি, যে ইতিমধ্যে সেটা যেটা এখন আছে আর কি। তাই হচ্ছে কি যে এটা হচ্ছে ইউরোপ। এবার হচ্ছে আমাদের শেষ প্রশ্ন। তো এখানে বলতেছে যে দ্য হোয়াইট অ্যাডমিরাল, তো এইটা আমরা এই প্রজাপতির নামটা পাই নাই, তো 8 থেকে আমাদের একটাই উত্তর আসছে, সেটা হচ্ছে 11। এবার আমরা 9-এ চলে যাব। তো বলতেছে যে মোর ইমিডিয়েটলি, যে তো আর যে জিনিস আসলে যেটা ইমিডিয়েট হচ্ছে সেটা হচ্ছে কি যে কনজারভেশনিস্ট ক্যান আর্ম দ্যামসেলফ উইথ অল দিস নলেজ টু স্পট দ্য ওয়ার্নিং সাইন অফ স্পিসিস দ্যাট মে বি অ্যাট দ্য রিস্ক। তো ওরা হচ্ছে কি যে এত সব জ্ঞান জোগাড় করে আসলে কি যে যে কী কী সমস্যা আছে সেটা হচ্ছে কি খুঁজে বের করতে পারে, তো যে এই প্রাণীগুলো যে যে কারণে ঝুঁকিতে আছে আর কি। তো বলতেছে দ্য হোয়াইট অ্যাডমিরাল যে আছে, যে আসছে আমাদের প্রজাপতি, এরা কোথায় থাকে, অফ সাউদার্ন ইংল্যান্ড, দক্ষিণ ইংল্যান্ডে, এ মাচ সট আফটার বাটারফ্লাই এক্সপিরিয়েন্স দ্য সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন নাম্বারস। তো ওরা আবার কি হচ্ছে ওদের সংখ্যাটা বৃদ্ধি পাইছে ফ্রম দ্য 1920s, মানে 1920-এর পর থেকে, বাট হ্যাজ শোন এ কনসিডারেবল ডেক্লাইন ইন দ্য পাস্ট 20 years, কিন্তু গত 20 বছরে ওদের সংখ্যাটা অনেক কমে গেছে। তারপর বলতেছে যে দিস মে বি, যেটা কী কারণে হতে পারে, বিকজ দ্য ক্যাটারপিলার এক্সিস্ট সোললি অন এ ডায়েট অফ এ প্ল্যান্ট কল্ড হানিসাকল। কেন, এইটা হচ্ছে একটা প্রাণীর, একটা উদ্ভিদের ডায়েটের উপর নির্ভর করে, সেটার নাম দিয়ে দিছে, বাট ইট ইজ অলসো লাইকলি টু বি ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, এবং কি এটার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ অথবা জলবায়ু পরিবর্তনের কারণে। তো আমরা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস দেখি, শেষের দুইটা আর কি। তো বলতেছে ইজ ফাউন্ড ইন ড্যাশ এরিয়াস অফ ইংল্যান্ড, যে ইংল্যান্ডের কোন জায়গায় পাওয়া যায়। তো এখানে যদি দেখি দ্য হোয়াইট অ্যাডমিরাল অফ সাউদার্ন ইংল্যান্ড, তার মানে কি ইংল্যান্ডের দক্ষিণ দিকে পাওয়া যায়, তাই উত্তর হচ্ছে আমাদের সাউদার্ন। এটা চলে গেছে। এবার আসি শেষেরটা, যে বোথ ক্লাইমেট চেঞ্জ। তো একটা কারণ বলতেছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য ড্যাশ
অফ দ্য ক্যাটারপিলার আর পসিবল রিজনস ফর ডিক্লাইন, যে ওদের কমে যাওয়ার পেছনে দুইটা কারণ আছে, একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আর একটা কি। তো আমরা দেখি এখানে এই যে কমে যাওয়ার কথা এখানে বলা হয়েছে ডিক্লাইন, সরি, আর এখানে বলতেছে এটার কারণ কি হতে পারে, যে ডায়েট, একটা সোললি অনের ডায়েট, আরেকটা বলতেছে ক্লাইমেট চেঞ্জ ডিউ টু। এখানে ক্লাইমেট চেঞ্জটা আমাদের প্রশ্নে দিয়ে দিছে, কিন্তু দেয় নাই কোনটা, আমাদের হচ্ছে ডায়েট, এই যে ক্লাইমেট চেঞ্জ, তাই উত্তর হবে এখানে আমাদের হচ্ছে ডায়েট। তো এর মধ্য দিয়ে আমাদের হচ্ছে কি বলে শেষ, লেখাপড়া শেষ। তো 9 থেকে 2টা উত্তর পেয়েছি, 12 and 30। তো এইটা যেহেতু হচ্ছে কি বলে আমাদের, যেহেতু এটা প্যাসেজ 1, তো একটু তো সহজ করবে। এরকম সহজ যদি সবগুলা প্যাসেজ করে দিত, 9 কেন, আমরা আইএলসে 9 থেকে 10 পেয়ে দেখাইতাম। তো আসলে কিছু করার নাই। তো উই হ্যাভ টু রিড, উই হ্যাভ টু প্র্যাকটিস, and that's it. Thanks and have a good day.